বন্ধুরা অনেকেই তো কসুরমুখী দিয়ে হাঁসের ডিম কিংবা মুরগির ডিম বিভিন্নভাবে রান্না করে, তবে আমি যেভাবে রান্নাটা করি সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব কসুরমুখী দিয়ে হাঁসের ডিম। তবে এখানে হাঁসের ডিমের পরিবর্তে মুরগির ডিম দিয়েও কিন্তু রান্না করতে পারেন। তবে হাঁসের ডিম দিয়ে কসুরমুখী রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। বিশেষ করে মায়ের হাতের রান্না আমি মিস করি। মায়ের মতো করে আজকে রান্না করার চেষ্টা করব। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কচুরমুখীগুলো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম ফুটন্ত গরম জলে, যাতে হাঁসের ডিমগুলো খুব সুন্দরভাবে খোসা ছাড়ানো যায়। আমাদের দুইজনের জন্য দুইটা হাঁসের ডিম নিয়েছি, আর মিথিলার জন্য একটা মুরগির ডিম নিয়েছিলাম। আর এখানে ফুটতে ওঠা জলের ভিতরে হলুদ দিয়ে কচুরমুখীটা আমি 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এতে কসুরমুখীর যে নাল নাল অংশটা থাকে এটা কিন্তু থাকে না, খুব সুন্দরভাবে কেটে যায়। এই যে 5 মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি। আর কসুরমুখীটা কিন্তু কালো হয়ে যায় না যদি একটু হলুদ দেওয়া যায়। যাই হোক, এবার আমি কসুরমুখীটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলো সিদ্ধ করার জন্য দেখুন কত সুন্দর কিন্তু খোসাগুলো ছাড়িয়ে আসছে। আর এবার আমি খুব সুন্দর করে একটু কেটে ডিজাইন করে নিলাম। এতে দেখতেও সুন্দর লাগবে, ভিতরে মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে যাবে, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। ডিমটা ভাজার আগে সামান্য একটু হলুদের গুঁড়া একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এতে কিন্তু ডিম ভাজাটা অনেক বেশি সুন্দর হয়, সুন্দর একটা কালার হয়, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। লো আছে ডিমগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করব। ডিম ভাজা আমার কমপ্লিট, ডিম ভেজে উঠিয়ে নেব। যাই হোক, মায়ের হাতের রান্না কিন্তু অনেক বেশি মিস করি। আমার মা কসুরমুখী দিয়ে হাঁসের ডিম এভাবে রান্না করতো, সেভাবে আমি রান্না করার চেষ্টা করলাম। সব সময় তো মায়ের হাতের রান্না আর খেতে পারবো না, নিজে তো রান্না করে খাইতে হবে, সেজন্য মায়ের হাতের রান্নাগুলোই আমি মিস করি, সেইভাবে রান্না করার চেষ্টা করি। এখানে আমি তেলে কিন্তু প্রথমে পেঁয়াজ রসুন বাটা আর আদা বাটা দিয়েছি, তারপর লবণ হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মশলা থেকে তেল ছাড়ানো পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার কসুরমুখীটা অ্যাড করে দিয়ে দিলাম, খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু আগে থেকে 5 মিনিট ভাপিয়ে নেবা, খুব বেশি সময় কিন্তু কষানোরও প্রয়োজন হবে না। আর ওদিকে কিন্তু জল বসিয়ে দিয়েছি, কারণ কসুরমুখীতে অনেক সময় ঠান্ডা জল ইউজ করলে গলা চুলকায়। কেউ কসুরমুখীতে ঠান্ডা জল ইউজ করার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন সবসময় একটু গরম জল কিংবা ফুটন্ত গরম জল, তাহলে কিন্তু কসুরমুখীটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গলাও কিন্তু ধরে না। অনেক সময় কিন্তু কসুরমুখীতে গলা চুলকায়। বাজারে কেনা কসুরমুখী তো বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে আসে, অনেক সময় পচা জায়গা কিংবা জলের থেকে উঠিয়ে নিয়ে আসে, সেজন্য অনেক সময় গলা চুলকায়। যাই হোক, খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে ডিমটা অ্যাড করে দিয়ে দিয়েছি, আর জলটা ফুটে ওঠা জলটা কিন্তু আমি অ্যাড করে দিয়ে দিয়েছি। কসুরমুখীটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কসুরমুখীটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সাইড থেকে কিছু কসুরমুখী আমি একটু গলিয়ে দেবো, তাহলে তরকারির ঝোলটা ঘন হয়ে আসবে। আর কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়ে দিলাম। আপনারা শুধু শুকনো মরিচের গুঁড়া দিয়েও করতে পারেন, আবার কাঁচামরিচ দিয়েও রান্নাটা করতে পারেন, অনেক বেশি মজা লাগে। আর কসুরমুখীটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার। যারা এভাবে এখনও কসুরমুখী দিয়ে হাঁসের ডিম রান্না করে খাননি, মুরগির ডিমের চেয়ে কিন্তু হাঁসের ডিম দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন। এবার নামানোর আগে আমি কিন্তু ভেজে রাখা জিরা গুঁড়া ধনের গুঁড়া আর গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়ে দিলাম। 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। ফাইনালে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিলাম। এই রেসিপিটা কিন্তু আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার মিথিলা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। যেহেতু খেয়ে দেখাতে পারলাম না, তবে এই রেসিপিটা অনেক বেশি মজার ছিল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।